হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এই নতুন সিজনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মূলত 16 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের যত নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেইগুলো সমস্ত ডিটেলসে আলোচনা করব, যেখানে তোমাদের 60+ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমরা যে কোনো গভর্নমেন্ট সার্ভিস এক্সামে অবশ্যই কমন কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ 100% তোমরা কমন পেতেই পারো। খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস তোমাদের জন্য। আর এটি অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স সিজন। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। কি বলছি দেখো, তোমাদের প্রথম যেটি আছে সেটি হচ্ছে ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কিলস 2024-এ 16টি মেডেল কে জিতেছিল? ভারত জিতেছিল। এর পরেরটা দেখো কি বলছে, ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের হেড কোচ পদে নিযুক্ত হলেন কে? না সন্তোষ কাশ্যপ। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 3 নম্বরে বলছে প্রথম পাকিস্তানি মহিলা হিসেবে আইসিসি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আম্পায়ার প্যানেলে মনোনীত কে হয়েছেন? না মনোনীত হয়েছেন সালিমা ইমতিয়াজ। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে এলসিএ তেজাস ফাইটার প্লেট চালাতে চলেছেন কে? না স্কোয়াড্রন লিডার মোহনা সিং। 5 নম্বরে কি বলছে, জোরাওয়ার নামে প্রথম মাউন্টেন ট্যাঙ্ক উন্মোচন কে করেছে? না ভারত এই ট্যাঙ্কটি উন্মোচন করেছেন। এরপর বলছে অ্যামাজন ইন্ডিয়ায় নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন কে? না সমীর কুমার। এরপরে দেখো কি বলছে, মেলবোর্ন বিশ্ববিদ্যালয় তার প্রথম মেলবোর্ন গ্লোবাল সেন্টার খুলতে চলেছে কোথায়? না দিল্লিতে। 8 নম্বরে কি বলছেন, সশস্ত্র সেনাবল যেটাকে এসএসবি নামেও পরিচিত, এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছে? না অমৃত মোহন প্রসাদ এই এসএসবি ডিরেক্টর জেনারেল পদে কিন্তু নিযুক্ত হয়েছে। 6টা দেখো কি বলছে, ক্যামেরান 1 নামে রিসার্চ স্যাটেলাইট এটি উৎক্ষেপণ করলো কোন দেশ? না ইরান। 10 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 7th ইন্ডিয়া আর্জেন্টিনা ফরেন অফিস কনসালটেন্ট যেটা অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনার রাজধানী কোথায়? না বুয়েন্স আইরেসে। আর্জেন্টিনার রাজধানী কোথায়? না বুয়েন্স আইরেসে এই 7th ইন্ডিয়া আর্জেন্টিনা ফরেন অফিস অফ কনসালটেন্স অনুষ্ঠিত হয়েছে। নেক্সট দেখো কি বলছে, ভারতে ইঞ্জিনিয়ার দিবস কবে পালন করা হয়? না 15ই সেপ্টেম্বর। এরপরে বলছে গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2024-এ টায়ার 1-এ কে রয়েছে? না ভারত। 3 নম্বরে যেটা আছে সেটা বলছে C2GBC এর দ্বারা ন্যাশনাল এনার্জি লিডার অ্যাওয়ার্ড পেল রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, যেটাকে RINL নামেও পরিচিত, যেটা C2GBC দ্বারা ন্যাশনাল এনার্জি লিডার অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছে। সম্প্রতি 86 বছর বয়সে মারা গেলেন পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি কে? আলবার্টো ফুজিমোরি। এরপরে দেখো কি বলছে 5 নম্বরে, সম্প্রতি ভারতে দ্বিতীয় বৃহত্তম প্রজাপতির যে প্রজাতিটা আছে যেটাকে সাউথার্ন বার্ডউইং নামেও পরিচিত, এটা দেখা কোথায় গেছে? না তামিলনাড়ু মাদুরাইয়ের আমেরিকান কলেজের যে স্যাটেলাইট ক্যাম্পাস আছে সেখানে কিন্তু এই প্রজাতিটাকে দেখা গেছে। এইটাই কি বলছে, 5th ব্রিলিয়ান্ট পিয়ানো ফেস্টিভ্যাল 2024 কোথায় অনুষ্ঠিত হবে? না বেঙ্গালুরুতে। এর পরেরটা দেখো কি বলছে, প্রথম ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস হোস্ট করলেন কে? না বীর দাস। তোমরা এটা মনে রাখবে। এরপরটা বলছে চতুর্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? না নিউ দিল্লিতে। এরপর বলছে উড়িষ্যার চাঁদিপুরে VLSRSAM এর সফল পরীক্ষা কে করেছে? না DRDO এবং ভারতীয় নৌবাহিনী সম্মিলিতভাবে কিন্তু এই VLSRSAM এর যে পরীক্ষাটা সফলভাবে কিন্তু উড়িষ্যার চাঁদপুরে কিন্তু করা হয়েছে। 10 নম্বরটা বলছে বাণিজ্য ও শিল্প সংক্রান্ত অভিযোগের সমাধান করতে জন শুনাই পোর্টাল কে লঞ্চ করলেন? না কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এই বাণিজ্য ও শিল্প সংক্রান্ত অভিযোগের সমাধান করার জন্য একটি পোর্টাল লঞ্চ করেন, যেটার নাম হচ্ছে জন শুনাই পোর্টাল। এবার কি বলছে দেখো, AI এনাবেলড হেলথ কেয়ার ডিজিট পাবলিক গুডস এটার জন্য ন্যাশনাল হেলথ অথরিটির সাথে একটি মৌ চুক্তি কিন্তু স্বাক্ষরিত করেছে। মৌ চুক্তিটা কে স্বাক্ষরিত করেছে? না IIT কানপুর, যারা একটি সিস্টেম জেনারেট করবে যেটা হেলথ কেয়ার ডিজিটাল পাবলিক গুডস এর জন্য। এরপর বলছে নিউ দিল্লিতে 7th ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স হয়েছে 2024-এ যেটা হয়েছে, এর উদ্বোধন কে করেছে? না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
3 নম্বর বলছে ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হবে? গোয়াতে। এরপর বলছে নিউ দিল্লিতে আস্থা লক্ষ্মী মহোৎসব এর ওয়েবসাইটটি লঞ্চ করা হয়েছে এবং এই ওয়েবসাইটটি কে লঞ্চ করেছে? না কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এরপর 5 নম্বরে বলছে শহরাঞ্চলে সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ্মান যে সুবিধাটা আছে সেই সুবিধাটা থাকার জন্য শীর্ষস্থানে রয়েছে কে? না মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু এই আয়ুষ্মান সুবিধা কিন্তু আছে। 6 নম্বর বলছে ইন্ডাস এক্স সামিট এর তৃতীয় যে সংস্করণটি অনুষ্ঠিত হয়েছে সেটা কোথায় হয়েছে? না ক্যালিফোর্নিয়াতে। এরপর 7 নম্বর বলছে আলজেরিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন? না সাথী বিজয় কুলকার্নি। এটা তোমরা মনে রাখবে। এরপর বলছে সম্প্রতি 72 বছরের বয়সে মারা গেলেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি। 9টা বলছে 20তম মেরিটাইম স্টেট ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা MSDC এর মিটিং অনুষ্ঠিত কোথায় হয়েছে? না গোয়াতে। 10 নম্বরে বলছে বিশ্ব ওজোন দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর এবং এবছরের থিম হচ্ছে মন্ট্রিয়েল প্রোটোকল অ্যাডভাইজিং ক্লাইমেট অ্যাকশন, যেটা বিশ্ব যে ওজোন দিবস আছে যেটা পালন করা হয় 16ই সেপ্টেম্বর তার থিম। নেক্সট কোশ্চেন দেখো ব্রাসেলস ডায়মন্ড লিগ 2024-এ যেটা অনুষ্ঠিত হয়েছিল তার দ্বিতীয় স্থানে কে অর্জন করেছেন? নীরজ চোপড়া। তোমরা ইভেন্টের নামটা কমেন্ট সেকশনে জানাবে। মহারাষ্ট্রের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গুলিতে সংবিধান মন্দিরের উদ্বোধন করলেন কে? না উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। 3 নম্বর বলছে ভাস্কর নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করবে কেন্দ্রীয় শিল্প অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ। অর্থাৎ কেন্দ্রীয় শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ যেটা আছে সেটা ভাস্কর নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করবে বলে মনস্থির করেছে। এরপর বলছে আইসল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে হয়েছে? না আর রবীন্দ্র। এরপর বলছে গুজরাটের গান্ধীনগরে 4th গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টরের মিট অ্যান্ড এক্সপোর্ট যেটা রিইনভেস্টমেন্টের উদ্বোধন কে করলেন? না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বলছে গুজরাটের প্রথম নমো ভারত র্যাপিড রেল আছে এর উদ্বোধন কে করেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলজিয়াম ইন্টারন্যাশনাল 2024-এ মহিলাদের বিভাগে প্রথমবার আন্তর্জাতিক শিরোপা কে জিতলেন? না আনমোল। 2024-এ আগস্ট মাসে আইসিসি উমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে? শ্রীলঙ্কার হার্ষিতা মাধবী। 2024-এ আগস্ট মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে? না শ্রীলঙ্কার ক্রিকেট ডুনিত ওয়ালেজ। এরপর বলছে উত্তরপ্রদেশের শীর্ষ পর্যটন কেন্দ্র হিসেবে কে তকমা পেয়েছে? না অযোধ্যা। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নেক্সট আছে চীনকে 1-0 ব্যবধানে পরাজিত করে পঞ্চমবার হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতল কিন্তু ভারত। এরও বলছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত কে হলেন? না অতিশী মার্লেনা। আর এর আগের মুখ্যমন্ত্রী কে ছিলেন? না অরবিন্দ কেজরিওয়াল। 3 নম্বর বলছে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? না মনোজ কুমার ভার্মা। আর মনোজ কুমার ভার্মার আগে কে কলকাতার পুলিশ কমিশনার ছিল? না বিনীত কুমার গোয়েল। দেখো 4 নম্বরটা বলছে পশ্চিমবঙ্গে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি এবং আইজিপি হিসাবে নিযুক্ত কে হলেন? না বিনীত কুমার গোয়েল। এর বলছে খেলাধুলার ডোপিং বিরোধী উচ্চ স্তরে আন্তর্জাতিক বৈঠক আয়োজন করবে কে? না ভারত। এরপর বলছে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস যেটা SIIMA নামেও পরিচিত 2024-এ সেরা অভিনেত্রী তকমাকে পেল না ঐশ্বরিয়া রায়। 7 নম্বর বলছে সম্প্রতি 8ম ভারত সপ্তাহের উদ্বোধন করেছে কে? না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উড়িষ্যার মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে সুভদ্রা যোজনা চালু করেছেন কে? না প্রধানমন্ত্রী মোদী। 9 নম্বরটা দেখো টপ গান কাপ 10 মিটার যে এয়ার পিস্তল ইভেন্ট হয়েছিল সেখানে সোনার পদক কে জিতেছে? না ভারতীয় শুটার আনমোল জৈন। 10টা দেখো কি বলছে শ্রী রামা ইন তামিলাগাম অ্যান্ড ইন্সপেরাবেল বন্ড এই শিরোনামের উপর বই কে লিখলেন? না ডক্টর DK হরি এবং ডক্টর DK হেমা হরি। নেক্সট দেখো টাইম ম্যাগাজিনে বিশ্ব সেরা কোম্পানি 2024-এর তালিকায় নাম্বার 1 ইন্ডিয়ান হেডকোয়ার্টারেড কোম্পানি কে হিসাবে কে মর্যাদা পেল? না HCL টেকনোলজি। 2 নম্বরে বলছে ফুটবলের অসাধারণ অবদানের জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে সম্মান জানাতে একটি বিশেষ CR7 ইউরো কয়েন জারি করলো কে? না পর্তুগাল। 3 নম্বর বলছে সন্তানদের আর্থিক নিরাপত্তা প্রদান করতে NPS ভাতসালায়া স্কিম লঞ্চ করতে চলেছে কে? না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 4 নম্বর সরকারি ভাষা বিভাগ রাজভাষা কীর্তি পুরস্কারে ভূষিত হলো কে? না ভারত হেভি ইলেকট্রনিক্স যেটা
ভেল নামেও পরিচিত। অর্থাৎ সরকারি ভাষা বিভাগের রাজভাষা কীর্তি পুরস্কারে কে ভূষিত হলো না? ভারত হেভি ইলেকট্রনিক্স কোম্পানি। আদানি গ্রিন এনার্জি এর চিফ ফিনান্সিয়াল অফিসার সিএফও হিসেবে নিযুক্ত কে হয়েছে? না সৌরভ সাহা। ওএনজিসি 4 ডাইরেক্টর ফর স্ট্র্যাটেজি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স কে নিযুক্ত হয়েছে? না অরুণাংশু সরকার। এরপর বলছে জর্ডানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত কে হলেন? না জাফর হাসান। এরপর বলছে ভারতের জিডিপিতে মহারাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি। তাহলে ভারতের জিডিপিতে কোন স্টেটের অবদান সব থেকে বেশি? না সেটা হচ্ছে মহারাষ্ট্র। এরপর বলছে বন্দর নৌ পরিবহন ও জলপথ মন্ত্রকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? না মনু ভাকের। এটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কোনো পরীক্ষাতে কিন্তু আসতেই পারে। এরপর বলছে এশিয়ার সবচেয়ে ফটোজেনিক ইউনেস্কো হেরিটেজে সাইটের মর্যাদা কে পেল? না কম্বোডিয়ার আনকার ভাট। এরপর কি বলছে দেখো, আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালন করা হয়? 21শে সেপ্টেম্বর। আর এবছরের থিম কি? কাল্টিভেটিং অ্যান্ড কালচার অফ পিস। এরপর কি বলছে নিউ দিল্লিতে সেকেন্ড গ্লোবাল ফুড রেগুলেটর সামিট 2024 উদ্বোধন কে করলেন? না স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এরপর বলছে 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত কোথায় হবে? না স্কটল্যান্ডের গ্লাসগোতে। এরপর বলছে থার্ড ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 আয়োজিত কোথায় হচ্ছে? নিউ দিল্লিতে। এরপর বলছে উত্তরপ্রদেশকে পরাজিত করে ফোর্থ হকি ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতেছে? না পাঞ্জাব। কাকে পরাজিত করে? উত্তরপ্রদেশকে পরাজিত করে। এর বলছে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 শিরোপা কে জিতল? ধ্রুবী প্যাটেল। এরপর বলছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো যেটা এনসিবি নামেও পরিচিত, এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছে? অনুরাগ গর্গ। 2028 সালের মধ্যে ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ ট্রেন স্টেশন লঞ্চ করার পরিকল্পনা কে করছে? না ইসরো। IWF জুনিয়র ওয়ার্ল্ড ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে 2024 পুরুষদের 55 কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক কে জিতেছে? ভারতের ধনুষ লোগানাথন। এরপর ন্যাশনাল অ্যালুমিনিয়াম কর্পোরেশন যেটা ন্যালকো নামেও পরিচিত, এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? বিজেন্দ্র প্রতাপ সিং। আজকে এই সিজনের মধ্যে তোমাদের আমি 60+ কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়ান লাইনার কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেটা তোমাদের সরকারি চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে খুবই কাজে দেবে। যদি তোমাদের এই সিজনটা ভালো লেগে থাকে, যদি এই সিজনটা ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। আর এটি যেহেতু তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এই চ্যানেলের ফার্স্ট ভিডিও, আর এই ধরনের ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতন এই পর্যন্ত। নেক্সট উইকে আরো একটি ভিডিওর মাধ্যমে তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স যা থাকবে এই 22 সেপ্টেম্বরের পর থেকে সেইগুলো আলোচনা করব। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।